আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সকল দিনী ভাই বোনদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলেই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিশুদ্ধভাবে তাওহীদ ও রিসালাতের উপর ঈমান আনুন। সাহাবায়ে কেরাম, তাবী ও তাবেঈগণের আকীদা বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ফিকহুল আকবর, ইমাম তাহাবী রহমাতুল্লাহি আলাইহি আকীদায়ে তাহাবিয়া ও অন্যান্য প্রাচীন ইমামগণের নির্ভরযোগ্য গ্রন্থসমূহে লিপিবদ্ধ রয়েছে। সেই অনুসারে নিজেদের আকীদা গঠন করুন। পরবর্তী যুগের বিদআত ও বানোয়াট আকীদা বর্জন করুন। সাথে সাথে সকল প্রকার শিরক, কুফর, বিদআত ও ইলহাদ থেকে আত্মরক্ষা করুন। সকল প্রকার হারাম উপার্জন পরিহার করুন। ফরজ ইবাদত বিশুদ্ধভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করুন। সকল কবিরা গুনাহ ও হারাম বর্জন করুন। কোনো মানুষ অথবা প্রাণীর হক অধিকার নষ্ট করা বা ক্ষতি করা বিষবোধ পরিত্যাগ করুন। মনকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, আত্মতৃপ্তি, জাগতিক সম্মান, প্রতিপত্তি বা টাকা পয়সার লোভ থেকে যথাসম্ভব পবিত্র রাখার জন্য সর্বদা সতর্কতার সাথে চেষ্টা করুন। এজন্য সর্বদা আল্লাহর দরবারে তাওফিক চেয়ে কাতরভাবে দোয়া করুন। প্রয়োজন ছাড়া মানুষের সাথে হাসি তামাশা বা গল্প গুজব যত সম্ভব কম করুন। নফল ইবাদত বেশি বেশি পালনের চেষ্টা করুন। মানুষের সেবা, উপকার ও সাহায্য জাতীয় কাজ যত সম্ভব বেশি করুন। নফল সলাত যত সম্ভব বেশি আদায়ের চেষ্টা করবেন। বিশেষত তাহাজ্জুদ, ইশরাক ও মাগরিবের পরে কিছু নফল সলাত সর্বদা পালন করবেন। নফল সিয়াম বেশি পালনের চেষ্টা করুন। বিশেষত প্রত্যেক সপ্তাহে সোম ও বৃহস্পতিবার, প্রত্যেক আরবি মাসের প্রথমে, শেষে এবং 13, 14 ও 15 তারিখের সিয়াম নিয়মিত পালন করবেন। এছাড়া আরাফাতের দিনের সিয়াম ও আশুরার সিয়াম পালন করবেন। নফল দান বেশি করার চেষ্টা করবেন। দান করতে সক্ষম না হলে মানুষের বেশি বেশি সেবা ও উপকার করবেন, যা আল্লাহর নিকট দান হিসেবে গণ্য হবে। সকলেই কোরআন কারীম তেলাওয়াত শিখে নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। সাথে সাথে অর্থ বোঝার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। তাহাজ্জুদের পরে বা ফজরের পরে নিয়মিত কয়েক পৃষ্ঠা তেলাওয়াতের অভ্যাস বজায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং তার অর্থ জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি নগণ্য একজন গুনাহগার মানুষ। আপনাদের কাছে আমার জন্য খাস করে দোয়া চাই। রব্বুল আলামিন আমাকে যেন মেহেরবানি করে সেই সকল মানুষদের অন্তর্ভুক্ত করেন যেই সকল মানুষদের প্রতি মহান আল্লাহ তাআলা রাজি খুশি ছিলেন। সকলের জন্য দোয়া করি এবং আমি আমার পরিবারের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।